দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে, কিন্তু একবারে ধরেন রাতারাতি ড্রাই হয়ে যাবে না। যেটা পুরোপুরি কাটতে আমাদেরকে 11-12 তারিখ মধ্যে ওয়েট করতে হবে। বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড় ধসে প্রাকৃতিক কারণ যতটা দায়ী, ঠিক ততটাই মানবসৃষ্ট কারণ জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন সারা দেশে 11 বা 12 তারিখে বৃষ্টি কমে আসবে। উত্তরাঞ্চলে বেড়েছে অতি ভারী বর্ষণ, দক্ষিণাঞ্চলেও বৃষ্টি কমেছে কিছুটা। আর গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে, 329 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। আর সেখানে বেড়েছে নগরবাসীর ভোগান্তিও। নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। নিম্নচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর কম বেশি বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহ জুড়েই এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস মিলেছে। আগামী 12 তারিখ পর্যন্ত এমন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তিও বেড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বেশ ভোগান্তিতে পড়েছে। 4 দিন ধরে তো পানির জন্য এখানে অনেক সমস্যা। কাতালগঞ্জে 1 নম্বর আর সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো। বসে দেখা লাগে বৃষ্টি পানি তো রাস্তায় উঠে যায়। দোকান লাগাবো যাইতে পারতেছি না বৃষ্টির জন্য, এই জন্য এইখানে দাঁড়িয়ে রয়েছি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত এমন বৃষ্টি থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বলেন গতকাল চট্টগ্রামে পাহাড় ধসের জন্য প্রাকৃতিক কারণ যতটা দায়ী, ততটাই দায়ী মানব সৃষ্ট কারণ। 11-12 তারিখ থেকে সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে, কিন্তু একবারে ধরেন রাতারাতি ড্রাই হয়ে যাবে না। যেটা পুরোপুরি কাটতে আমাদেরকে 11-12 তারিখ মধ্যে ওয়েট করতে হবে। তিনি বলেন উত্তরাঞ্চলের বৃষ্টি বেড়ে গেছে, সাথে অতি ভারী বর্ষণও। আর আগামীকাল থেকে দক্ষিণাঞ্চলের বৃষ্টি কিছুটা কমবে বলে জানান তিনি। কিছুটা সরেছে, এই জন্য তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।